সকালবেলা নিজের ঘরে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, এসে গেছেন? সব মাছ বিক্রি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। চলো বাচ্চারা, আমরা নামাজ পড়তে যাই। এ কথা বলে তারা সবাই নামাজ আদায় করে। পরের দিন সকালবেলা আব্দুল্লাহ যখন মাছ ধরতে নদীতে যেতে থাকে, তখন পিছন থেকে তার বাচ্চা বলে, আব্বু তুমি কোথায় যাচ্ছ? আমাদের নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, চলো আমার সাথে চলো। ওরা তিনজন নদীর পাশে বসে মাছ ধরতে থাকে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। তারপরও আব্দুল্লাহ আজকে কোনো মাছ পায় না। হে আল্লাহ, আজকে কি হয়ে গেল? একটা মাছও তো আমার জালে উঠছে না, এখন কি হবে? এ কথা বলে আব্দুল্লাহ মাছ ধরতে তার নৌকা নিয়ে নদীর মাঝখানে চলে যায়। হ্যাঁ, এখানে তো অনেক মাছ দেখা যাচ্ছে, কিন্তু বাচ্চাদের এখানে নিয়ে আসলাম, এটা কি ঠিক হলো? নদীর মাঝখানে তো বিপদ ঘটতে পারে। বাবারা, তোমরা নৌকার দড়িটা শক্ত করে ধরে রেখো, আমরা নদীর মাঝখানে এসে পড়েছি। এখানে যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। আব্বু তুমি চিন্তা করো না, তুমি মাছ ধরো, আমরা আছি এখানে, দড়ি ধরে আছি। এই কথা বলতে না বলতে রহিম আর করিম দেখতে থাকে যে নদীর মাঝখান থেকে একটি কুমির আসছে। আব্বু দেখো, ওটা কি আসছে? হে আল্লাহ, এ তো কুমির। হে আল্লাহ, আমাদের সাহায্য করো, তোমার রহমত নাজিল করো। এই বলতে না বলতে আব্দুল্লাহ জাল ফেলেই নৌকা নিয়ে খুব দ্রুত নদীর কিনারায় যেতে থাকে আর জোরে জোরে নৌকা চালাতে থাকে। কিন্তু ওই কুমিরটা খুব জলদি জলদি তাদের নৌকার কাছে চলে আসে আর নৌকাটা উল্টে ফেলে দেয়, আর ওরা তিনজন সেই পানির মধ্যে ডুবে যেতে লাগে। হে আল্লাহ, আমি আমাকে বাঁচাবো নাকি আমার বাচ্চাদের বাঁচাবো? আব্বু আমাকে বাঁচাও, আব্বু আমাকে বাঁচাও, আব্বু এই কুমিরটা তোমাকে খেয়ে ফেলবে আব্বু। ঠিক তখনই কুমিরটা করিমের কাছে চলে আসে আর সেই কুমিরটা করিমকে গিলে খায়, আর করিমকে গিলে খেয়ে কুমিরটা সেখান থেকে চলে যায়। হে আল্লাহ, এ কি হলো আমার ছেলের সাথে? আজকে আমার বাচ্চাটা আমার থেকে আলাদা হয়ে গেল। ভাইয়া তুমি কোথায় ভাইয়া? হে আল্লাহ, আমার ভাইটাকে ফিরিয়ে দাও। হে আল্লাহ, রহম করো আল্লাহ। হে আল্লাহ, এখন আমি আমার আম্মি জানকে কি বলবো? উনি তো শুনলে জ্ঞান হারাবেন। বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমার মাকে কিভাবে এই কথাটা বলবো, আর তোমার আম্মুকে আমি কিভাবে সান্ত্বনা দেব? ওনার ছেলেকে উনি হারিয়ে ফেলেছেন। হে আল্লাহ, আমাকে শক্তি দিন, আমি যেন আমার বিবিকে বোঝাতে পারি। আব্দুল্লাহ আর রহিম ওরা দুজন কান্না করতে করতে বাড়ির দিকে রওনা দেয়। ওরা এতই কান্না করে যে ক্লান্ত হয়ে যায়। আর ওরা দুজন যখন ঘরের দরজার কাছে যায়, দরজার কাছে গিয়ে ঠিক তখনই আব্দুল্লাহর বউ বলে, আরে এসে গেছেন আপনারা, আসেন আসেন, ঘরে আসেন। করিম কোথায়? করিম কি আজকেও আপনার পিছনে লুকিয়ে আছে? দেখি তো দুষ্টটা কোথায় গেছে। রহিম কোথায় তোমার ছোট ভাই? তখন রহিম তার মাকে কোনো উত্তর দেয় না। কি হলো, কিছু বলছেন না? করো তাড়াতাড়ি বলুন আমাকে, আমার বাচ্চা কোথায়? তখনই রহিম ওর মার কাছে যায় আর মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, আজকে আমরা আমাদের ভাইকে হারিয়ে ফেলেছি। এটা কি বলছো তুমি? আমার ছেলে কোথায়? ওকে কোথায় হারিয়ে ফেলেছো তোমরা? আম্মু, ওকে আমরা হারাইনি, ও এই দুনিয়া ছেড়েই চলে গেছে আম্মু। কি কি বলছো তুমি? কি বলতে চাচ্ছ? হে আল্লাহ, আমার উপরে রহম করো। এ কথা বলতে না বলতে সকিনা বেহুশ হয়ে যায়। আব্দুল্লাহ অনেক চেষ্টা করতে থাকে, ছিটানোর পর সকিনার জ্ঞান ফিরে আসে। হে আল্লাহ, হে আমার মালিক, আমার তোমার উপরে পূর্ণ বিশ্বাস আছে। আমি সব সময় তোমার ইবাদত করি মাওলা, আমি তোমার বান্দা। আমি জানি আমার সন্তান যেখানেই থাকবে তুমি তাকে হেফাজতে রাখবে। হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান। যেভাবে তুমি হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে 40 দিন জীবিত রেখেছিলে, ঠিক সেইভাবে কুমিরের পেটে আমার সন্তানকে তুমি জীবিত রেখো। যদি এটা না হয়, তোমার এই বান্দা আর একজন মা তার মনের বিশ্বাস ভেঙে যাবে। হে আমার রহমতের মালিক, তোমার রহমত নাজিল করো। হে আল্লাহ, তুমি তোমার বান্দার এই দোয়া কবুল করো খোদা। তোমার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তুমি কি না পারো খোদা, আর তোমার
তোমার সামনে একটা কুমির তো কিছুই না। হে আল্লাহ, তোমার রহমত নাজিল করো খোদা, তুমি সর্বশক্তিমান খোদা। এই বলে ওরা তিনজন মিলে আল্লাহর কাছে মোনাজাত করে আর মোনাজাতে অনেক কান্নাকাটি করতে থাকে। ঠিক সেই সময় করিমকে খেয়ে ফেলেছে সেই কুমিরটা নদীর কিনারায় চলে আসে। ঠিক তখনই করিম কুমিরের পেটের ভিতরে আল্লাহর কাছে মোনাজাত করতে থাকে আর দোয়া করে। হে আমার আল্লাহ, তুমি আমাকে এখনো জীবিত রেখেছো। আমার মনে হয় আমার মা আমার জন্য দোয়া করেছে। আমি জানি আমার মার দোয়া কখনো ফেরত যেতে পারে না। আল্লাহ তাআলা আমার মার দোয়া কবুল করেছেন এবং আমাকে এখনো জীবিত রেখেছেন। এই কুমিরটার পেটটা এত বড়, মনে হচ্ছে যেন একটা বড় ঘর। আমার মনে হচ্ছে আমি এখনো জীবিত আছি কারণ আমার মা আমার জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলা তো হযরত ইউনূস আলাইহিস সালামকেও একটা মাছের পেটে জীবিত রেখেছিলেন। সেও তো আল্লাহ তাআলার একজন নেক বান্দা ছিল, আর এই জন্যই আল্লাহ তাআলা হয়তো আমাকে জীবিত রেখেছেন। হে আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। এখন তোমার কাছে একটাই দোয়া, আমাকে তাড়াতাড়ি আমার আম্মাজানের কাছে পৌঁছে দাও। আমাকে ছাড়া তিনি বোধহয় অনেক কষ্টে আছেন। হয়তোবা আমার মা অনেক অসুস্থ হয়ে গেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আমি জানি আমার আম্মি জান আমাকে সবচেয়ে বেশি